কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম। ঠিক না? বাজান, গুনার কথা যদি আমি মনে করি যে আমি ইলিয়াস রহমান যদি মাফ পাবো, এমন গুনাহ করছি জীবনে আমি মাফ পাবো না। আমার কথা আমি বললাম, আপনার কথা বাদ দিলাম। আমি জীবনে এমন গুনাহ করছি, যদি গুনার কথা মাঝে মাঝে বালিশে মাথাকে চিন্তা করি, মনে করি কোন রকম যাওয়ার চেষ্টা। যুবক ভাই, তুই হাসবি না, তোর কপালটা পুড়ে যাবে। ওয়াজের মাঠে বসে কখনো কান্নার জায়গায় হাসবি না, কারণ হাসার কতগুলো জায়গা আছে। আমি ইলিয়াস রহমান জায়দি এখন হাসির ওয়াজটা কম করি, কারণ কি, কেন যেন বারবার কবরের কথা মনে পড়ে যায়। আপনি দেখবেন বাবা, যে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন গেঞ্জারিয়া নোয়াখালী সোনাইমুড়িতে। গ্যাস পাম্পে গ্যাস আনতে গেছে, সিএনজি ড্রাইভার 3 জন যাত্রী। আল্লাহ গো, এমন মৃত্যু থেকে আমার ভাইদেরকে হেফাজত করেন। এই জন্য যখন গ্যাস নিবেন, আপনার একটা সতর্কমূলক সুন্নাত তরিকা দাওয়াতটা দিয়ে যায়। গ্যাস যখন সিএনজি হোক আর গাড়ি হোক, গাড়ির মধ্যে বসে থাকবেন না। মৃত্যু হইলেও হয়ে যাবে, যেটা কেমন মৃত্যু যে কালেমাটা নসিব হইতো না। বাজান, গ্যাস নিতেছে, গ্যাস ঢুকতেছে, মনে হয় গ্যাসের প্রেশারটা একটু বেশি ছিল। মাত্র 30 সেকেন্ডের ভিতরে পুরা গ্যাসের বোতলটা বাস্ট হইয়া সিএনজিটা মানে একবারে কাগজের ঠোঙ্গার মতো টুকরা টুকরা হয়ে গেছে। এখানে এই কোনা কথা বলে একটা যুবক ভাই, যাতো এগুলো মাহফিল নষ্ট করার জন্য আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে আমিন। একবারে দূরে দিয়ে আসে, একবার অনেক দূরে দিয়ে আসবে, পিঠাই একবারে অনেক দূরে। এগুলো শুনতে হয় না, এগুলো মোবাইল চালাইতেছে। বাজানরে আমি আরো সুন্দর করে বলে দিয়ে যাই। মাঝে মাঝে আমি বলি, আমি আমার ওয়াজের মধ্যে মাঝে মাঝে এই কথাটা আমার মনে পড়ে যায়। 7 বছরের মেয়ে তার বাবারে বলছে, বাবা গো, আমার জন্য তুমি খিচুড়ি নিয়ে আইসো। লিটন ভাইয়ের কলিজার টুকরা একমাত্র সন্তান মাদ্রাসায় পরে যদি টেলিফোন করে বলে, আব্বু দোকান থেকে তুমি আমার জন্য খিচুড়ি পাঠাও, হয় না এরকম? বাবাই যাত্রা বাড়িতে ব্যবসা করত, দোকানের কর্মচারীটা নাই দোকানে। মেয়ে বলছে আর দেরি করে নাই, মোটর সাইকেলটা হাঁকাইয়া খিচুড়ি নিজে কিনছে। খিচুড়ির প্যাকেটটাকে হাতের মধ্যে নিয়ে মোটর সাইকেলে পিক আপ দিয়ে মোটর সাইকেলটা ছেড়েছে। রাস্তা ক্রসিং করতে যে বাসার মধ্যে ঢুকবে, পিছনের থেকে একটা টলি গাড়িতে এমন জোরে ধাক্কা দিছে বাবা, পিছনের চাকার নিচে পড়ি একবারে মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। খিচুড়ির প্যাকেটটা এখনো ঠিক আছে গো। আল্লাহর বান্দা পরপারে চলিয়ে গেল। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানতাম ওই লোকটা আমার অনেক ভক্ত। জানাজায় গেলাম বাবা, যায় দেখি কাফনের কাপড়টা যখন পরিধান করে বাড়ির সামনে ফেলায় রাখছে। লক্ষ লক্ষ টাকার মালিক এই ছেলেটা, মাত্র 7 বছরের মেয়েটা যখনই কাফনের কাপড়টা এইভাবে পরিধান করাইয়া বাড়ির সামনে রেখে দিছে, মসজিদের খাট পাশে পালকিতে। ছোট্ট 7 বছরের মেয়েটা বাবার এই লাশের কাপড়ের কাছে যাইয়া ডাকে আর বলে, আব্বু তুমি আমার জন্য খিচুড়ি আনলো না? আমার চোখে এখনো পর্যন্ত এই দৃশ্য ভাসে গো। 7 বছরের মেয়েটা বাবার লাশের পাশে যাইয়া বারবার বলে, আব্বু তুমি আমার জন্য খিচুড়ি আনলে। আমার কলিজার টুকরা বাইরে রে,
ওই মেয়েটারে তুমি কি দিয়া বুঝ দিবা যাদের বাল্যকালে বাবা মা মারা যায় ওর মতো দুঃখিনী আর দুঃখ মেয়ে কেউ নাই। এই যে মাহফিলে তোমাদের যারা আয়োজন করছে লিটন ভাই, আমি শুনলাম তার জনম দুঃখিনী বাবা নাই, মা আছে। আজকে তার বাবার রুহের মাগফিরাতের জন্য ওয়াজের আয়োজন। আজকে টাকা পয়সার অভাব নাই, বাড়িটা কত সুন্দর করছে বাবা গো। আজকে লিটনের সবই আছে, বাবা দুঃখ মেয়া পাইছে নাই। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? আল্লাহ, এই শাবান মাসে যারা কাঁদবে, তুমি না কইছো শাবান মানে পরিষ্কার করার পাত্র, এদের চোখের পানি ছাড়া গুনাহ মাপ পরিষ্কার করার সিস্টেম নাই। আল্লাহ যারা গুনাহ মাপের আশা নিয়ে এখন কাঁদবে, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। জোরে কানা আমিন, আরো জোরে কানা। অনেক মানুষ মাহফিলে বসে মনে মনে ভাবে কালেকশন আছে, কালেকশনের আগে উঠে যায়। আপনাকে কোনো কালেকশনও নাই, সারেনা পয়সা দিতেও হবে না। পরাণ বইরে খালি আজকে ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলতে পারেন। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে যাব, যারা লিটন ভাইয়ের মতো বাবা নাই তাদের জন্য আজকে সারপ্রাইজ। এই যে আজকে মাহফিলের সভাপতি, আর বাবা একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সন্তান আলেম, ওরও বাবা নাই। তুমি আলেম হওয়ার, হাজি হওয়ার, গাজী হওয়ার, জাহেল হোক, পৃথিবীতে বাবার মতো ওর বাবা আছে? কে জানে বললো আব্বা নাই। এই তা আমি শুধু বলতে চাই, এই পৃথিবীতে যাদের বাবা নাই ও বুঝবে বাবা কি জিনিস। কথা ঠিক না বেঠিক? আপনাকে টাঙ্গাইলে আমার একজন আল্লাহর বান্দি, কেমনে নাম্বার পাইছে আমি জানি না, আমার সে কালকার থেকে আমারে বারবার ফোন দিতে সাহস পায় না। আমার পিএস এর কাছে মেসেজ দিচ্ছে, হুজুর একটু বলবেন আমারও বাবা নাই, আমার মা বেরোন স্ট্রোক করে ঘরে পড়ে রয়েছে। আমি যখন এখান দিয়ে আসতেছি, ওই যে সামনে ছেলেটা বসা, ও আমার হাত ধরে বারবার কান্না মাখা সুর দিয়ে বলে, হুজুর আমারও মা নাই। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে, আরো জোরে। টাকা পয়সা সব পাবা। এই মাহফিল এখানে আসার পরে মাহফিল কমিটির এই লিটন ভাইয়ের আশেপাশে যত বন্ধু বান্ধব সবাই বলছে মা বাবার ওয়াজ করতে। মা বাবার ওয়াজ আমি করতে চাই না, কেন জানেন? একমাত্র করতে চাই না, আমি মার ওয়াজ করতে গেলেই পরের দিন আর আমি ওয়াজ করতে পারি না। কারণ মার ওয়াজ করতে গেলেই তো আমার কলিজাটা লাউ গাছের মতো ফুলে ওঠে। কারণ এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। তা আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, তা মায়ের ওয়াজ আমি কি করবো কোন? আর আমি যেখানেই যাই খালি মা বাবার ওয়াজ করতে গাই। আর মা বাবার ওয়াজ করবো না কেন? বর্তমানে যুবকগুলা একমাত্র জাহান্নামের রাস্তা হয়ে যাইতেছে মা বাপরে কষ্ট দেওয়ার কারণে। কথা কন না কেন? দইরে মায়েরে বিয়ে করার পরে হাউরির মারিটা ঘরে আসার সাথে সাথে বউ ঘরে আনার লগে লাগেই মারে আলাদা করে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমি আপনাদের এই টাঙ্গাইলের কথা বলি না, আমি আমার কেরানীগঞ্জের কথা বলি। এই মুসলমানের পোলা, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, তুমি রোজা বলো, নামাজ বলো, হজ বলো, জাকাত বলো, যাই কিছু বলো, মা বাপ যদি তোমার দোয়া না করে, কসম আল্লাহ, তারা যদি তোমার মাফ না করে, তোমার কোনো আমল আসমানে যাবে না। কথা বলে না কেন? আজকে অধিকাংশ যুবক পরীক্ষায় ফেল করে। ফেলের পিছনে দেখবি একমাত্র মায়ের বরদোয়া। যেই সন্তানের ব্রেন কম, 100% ভাবে সে মায়ের খেদমত করত, এই ছেলেটা কোনোদিন ফেল করে না। যে ফেল না করে ও দুনিয়াও ফেল করবে না, আখেরাতও ফেল করবে না।
ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হবে? হ্যাঁ। তাহলে এই পবিত্র মাসে, শাবান মাসে আমি চাই আপনারা সবাই শাবান মাসে কলবটারে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া রমজানের জন্য প্রস্তুতি নেবেন। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমরা তো বাজারে চা আইনা খেলে ধুইয়া দিলাম, কে আনছে চা? জানো যে আমার গলা ব্যথা, আমার ভাই আগেই কইছে। বাবা গলা এত পরিমাণ ব্যথা, বিশ্বাস করেন ঢোক গেলতে পারি না। পাওয়ারফুল ওষুধ খাইতেছি, শরীর শক্তিও হয় না। 45 টাকা করে এক একটা ক্যাপসুল খাইতেছে, তারপরে গলা ঠিক হইতেছে না। তারপরে ওয়াজ তো আর মিস করে পারি না। পারি? যদি আজকে ওয়াজ মিস করতাম, লিটন ভাই তো হ্যাঁ এই আসাদুজ্জামান রে কইতো বেড়া আমার জীবনে প্রথম ওয়াজ দিলে এটা শেষ করিয়া, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনি আমার মাফ করে দেন, জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন, এই পৃথিবীতে থাকতে পারবো না, থাকার সিস্টেম নাই। পারবো? পারবো? পারবেন আপনি থাকতে? আরে আমার নবী যে থাকার, সেই তো থাকতে পারে নাই। কথা কন না কে? আপনাদের জানা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ওনার ইন্তেকালের আগে আজরাইল আইছে তারে সালাম দেয়া, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। তো প্রথম মুসা আলাইহিস সালাম যখন আজরাইল তার কাছে আসছে, প্রথম সালাম দেয় নাই। প্রথম সালাম না দিয়া দাম করে এসে কইতেছে, হে মুসা ভালো আছেন? কেফা আলাইকা ইয়া মুসা? ওয়ালাইকুম আসসালাম। সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম আন্তাজিকা, নবীদের কাজ তো খালি ওয়ালাইকুম আসসালাম বলা। কথা ঠিক না ঠিক? যখন বলছে ওয়ালাইকুম আসসালাম, আজরাইল বলতেছে আমি তো আপনার সালাম দেই নাই, তবে একটা কথা কই, কি আপনার মরার টাইম হয়েছে, হইয়া পড়েন। মুসা আলাইহিস সালামকে আমার মরার টাইম হয়ে গেছে গা? কয় হ। কয় তো এদিকে আইন। কাছের ডাইককে নিয়ে এমন থাবুর দিছে, চোখ খুলে ঝুলে গেছে গা। সুবহানাল্লাহ বাইতে যে কইেন সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন একটা লাভ হইব। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। যখন বলছে আপনি হইয়া পড়েন, আপনার হায়াতে জিন্দেগি শেষ, মুসা কয়তে দিকায় কাছে নিয়ে এমন থাবুর দিছে, চোখ খুলে পড়ে গেছে গা। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, কেমন লাগে? এখন চোখটারে যাইতে ধরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি জীবনভর মানুষের থাপড়াইয়া জান আনি, আর হে আমারই জান বাইর করে দিছে। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। যেরকম মারহাবা। আজরাইল এলো মানুষের সাইজ করে কেলায়, ঠিক না বেঠিক? এই আজরাইলই কেলায় দিছে। সে হে কয় নাম্বার আজরাইল? এখন আল্লাহ কইব আজরাইল তাড়াতাড়ি আই বিশেষজ্ঞ, অর্থাৎ চক্ষু হাসপাতালে ভর্তি হওয়ার, চোখের ট্রিটমেন্ট করা লাগবে না? হ্যাঁ কে হসপিটালে যাওয়া লাগবে না? আল্লাহ বলতেছে এদিকে আজরাইল আপনাকে একটা জাতা দিছে, জাতা দেয়া লাগে না আল্লাহ। আল্লাহ কইছে ভালো হয়ে যা, ভালো হয়ে গেছে। ভালো হইবার পরে বলে, ঘটনা কি তোরে থাপড় দিছে কে? আমি যে কইছি আপনি হইয়া পড়েন, সময় শেষ। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এটা খালি কইছি। হায়াতে জিন্দেগি যখন শেষ, 1 সেকেন্ড টাইম পাবেন না, হইয়া পড়েন। হে কোনো কথাবার্তা নাই, আমার পাশে বসায় থাপড় একটা মেরে দিছে। আল্লাহ বলে আজরাইল রে, ফ্যাক্টর ওখানে না, তুই সালাম দিছিলি? সালাম দেওয়ার টাইম কত, তার আগে তো চোখ বের করে দিছে। আমার টাইম পাবো কোন সময়? আবার এই যে আমার চাইতে বড় ভাই, এটা তো আমি জানতাম না। আল্লাহ বলে তাই না, ঠিক আছে, তোর তুই কি করছ এটা রেজাল্ট এখনই বের হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। তুই দূরে দাঁড়ায় থাকবি, জিবরাইল আগে যাবে। অর্ডার অর্ডার অর্ডার। আনা জিবরাইল, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে একজন আইছিল আপনার কাছে, চোখ বাইর করে দিছে। কও ফেরাউনের বংশের লোক দিছে, ওরে থাপড় দিয়ে চোখ বাইর করে। জিবরাইল চোখটা এইভাবে তাকায় বলে, মুসা ভাই রে, তার নাম শুনলে মানুষ এমনি ভয়তে কাঁপে।
কয় তার নাম কি? কয় মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতাছে। কি বললা? সে আসলে আজরাইল, মালাকুল মউত। আজরাইল ওনার নাম না, ওনার নাম মালাকুল মউত। বাজান রে, এবার আমার দিকে তাকান। যখন শুনল এই লোকটাই মালাকুল মউত, আজরাইল, মুসা পয়গম্বর থরথর করে কাঁপতাছে আর বলে, জিবরাইল রে, আমি তারে একটা থাবুর দিছি, আমার ভুল হয়ে গেছে। আমার জান কবজ করতে আসলে তো আমার সে অনেক মায়ের দিব। মৃত্যুর কষ্ট আমি কেমনে সহ্য করবো রে জিবরাইল? তুমি একটু আজরাইল রে বুঝাইয়া কইও, সে যেন আমারে প্রতিশোধ না নেয়। জিবরাইল বলে, যা হবার হয়ে গেছে, কিন্তু শর্ত একটা, একটা কথা সত্য কথা বলেন, আপনি কত হাজার বছর বাইসা থাকতে চান? সঙ্গে সঙ্গে বলতেছে, আমি কত হাজার বছর বাইসা থাকবো, আমি বাঁচলে কতদিন বাঁচতে পারবো? বলে, আপনার মাথার উপরে যতগুলা পশম আছে, এই পশম পরিমাণ আমি হাত দিব, যতগুলা পশম আপনার মাথার মধ্যে পড়বে তত বছর আপনি বেঁচে থাকবেন। জিবরাইলের কথা শুনে মুসা পয়গম্বর বলে, এরপরে কি আমার মৃত্যু হবে না? কয়, হ্যাঁ, যদি মৃত্যু হয় গো, আমি একটা সেকেন্ড আর বাঁচতে চাই না, আল্লাহর ডাকে চলে যাইতে চাই। যখন বলছে আমার চলে যাইতে চাই, আল্লাহু আকবার বলো। দাঁড় দাঁড় করে মুসা পয়গম্বর কাঁদে আর বলে, আজরাইল রে, আমি তোমারে চিনতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আজরাইল প্রতি উত্তরে বলতেছে, মুসা নবী, দুনিয়ায় যদিও দেখতেছেন আমার নাম আজরাইল, মালাকুল মউত, আমি বেঈমানের সামনে যখন জানটা কবজ করতে যাই, আমার মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা, আমার এক একটা দাঁত থাকে উহুদ পাহাড়ের মতো। কিন্তু নেককারের কাছে যখন আমি জান কবজ করতে যাই, ছোট বাচ্চার মতো, সাধারণ মানুষের মতো হয়ে যায়। এবার কান্দেন। আজরাইল তার জীবনের সবচাইতে বড় ভয়ঙ্কর চেহারাটা আমার নবীরে দেখাইছিলেন মেরাজের রাত্রে। আপনার মন খারাপ? আজরাইলের আসল চেহারা দেখবেন না নকলটা দেখবেন? আসলটা দেখবেন, তাহলে তো কেলানি খাবেন। কোন যে নকলটা দেখবো? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীরে আসল চেহারা আজরাইল দেখাইছিল আমার নবীরে মেরাজের রাত্রে। আমার আল্লাহ চান নাই, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, আমার নবীর অনেক রিকোয়েস্টে আমার নবীরে আজরাইল তার আসল চেহারাটা দেখাইছিল। আজরাইল বসবাস করে চতুর্থ আসমানে। কোথায়? যেখানে সূর্যটা লটকানো। এই যে বাতি দেখছেন না, বাতি, এই যে এই বাতি যেখানে লটকানো, এই লটকানের মতো সূর্যটা আল্লাহ লটকায় রাখছেন চতুর্থ আসমানে। আল্লাহু আকবার বলেন। চতুর্থ আসমানে সূর্যটা রাখছে। যদি প্রথম আসমানে সূর্য রাখতো, এই জমিনটা পুইরা তামা হয়ে যাইত। এই সূর্যের তাপকে নিয়ন্ত্রণ করার জন্য সূরা বুরুজের তাফসিরে দেখবেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কক্ষ বিশিষ্ট আসমানের কসম। এই কক্ষ বিশিষ্ট আসমানের কসম বুঝিতে আল্লাহ কি বুঝাইছে? ও নবী, আমি প্রথম আসমানকে বানাইছি সুদা পানির বরফ দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে, বাড়ি ঘর তুমি চিনো, আর যাওয়ার আগে লুলা বানায় হেলাবা। আরো জোরে, আরো জোরে। আমি যদি মহিলা প্যান্ডেল যে কইতাম সুবহানাল্লাহ কোন, মহিলারা পর্দা উড়ে হেলাইতো। পুরুষগুলা বর্তমানে গেছে শরীফুল থেকে শরীফ হইয়া। আরে আল্লাহ, আমার শাশুড়ি শেখ হাসিনা এই জামানায় মনে করতেছে সরকারের বদনাম যত কিছু আছে বাইর করে ছাড়বো। আরে যতই চেষ্টা করো,
বাংলাদেশের মুসলমান তোদের এই থিওরি মাইনে নিব না। কথা কন না কেন? বেরাক ইউনিভার্সিটিতে এই যে শরীফুল থেকে শরীফা দেখছেন, চাচা বুঝেন এগুলা কিছু বুঝবেন না, গোড়ার ডিম কি বুঝবেন আপনি? আপনার সময় তো শেষ। আগে আসিল বেড়া শরীফুল, বোঝেন নাই মনে হয়? নাম কি এটা? লেডিস না জন্ডিস? পুরুষ। শরীফুল কি মহিলার নাম? জোরে কন। মুখ ডাকছো কেন? কি হিজলা আছে? এই পোলাটাই কথা কয় রাস্তায়, পরে কান সতরা দূরে দে, ওর কণ্ঠ আমি শুনছি রাস্তা দিয়ে। তাকানের দিকে এই তো দেখেন কি থিওরি চালু করা দিছিল। আল্লাহ শকর, ওই সাতটার জন্য দোয়া করি যে প্রথম এটার উদ্ঘাটন করছে। আলহামদুলিল্লাহ বলেন। আগে আসলো শরীফুল, তোর মানে নাম হলো শরীফুল। হঠাৎ করে উনি মনে মনে ভাবছে আমার এখন আর জন্ডিস জিন্দেগি ভাল লাগে না, আমি এখন লেডিস হব। লেডিস হবে কেমনে? মনে মনে কয়ে নিল যে আমি আজ থেকে আর পুরুষ না, মহিলা। বাস মহিলা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি মাইনে নেওয়া যায়? আর বর্তমানে এরা থিওরি চালু করতে চাইছিল, ওই যে শরীফুল ওইটারে ক্যাসাত করে কাটে দিয়া একটা টান দিয়া, নাউজুবিল্লাহ বললেন না? অর্থাৎ হিজলা বানায় দিছে, হিজলা। এটা কোনোদিনও বাংলার জমিনে হবে না, যদি করেন না কেন? আমরা দেখছেন চট্টগ্রামে কয়েকদিন আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এটা আমরা বুঝি, আদালতের মধ্যে জয় শ্রীরাম দিয়ে তারা স্লোগান দেয়। 95% দেশে জয় শ্রীরাম দেশ, এটা তোদের দিল্লির মসনদ না, এটা শাহজালাল আমানের দেশ, শাহ মাকদুমের দেশ, খান শাহজাহানের দেশ, এই টাঙ্গাইলের জমিনের দেশ, তাবলিগলাদের দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের দেশ। এই দেশে যদি কোনো নাস্তিক মতবাদ চালু করতে চাস, জয় শ্রীরাম দিয়ে যদি কোনো কিছু চালু করতে চাস, জীবন দেবে বাংলার মুসলমান। তোদের এই আওয়াজকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। কথা ঠিক না বেঠে? তোর নাম কি রে? মন্ডল বংশের পোলা, পাকা চিকিল্লা পাচি। মারহাবা বলেন। বর্তমানে অনেক বেশি হবে না? আমি তুই কুলে বললাম, মাফ করে দেন আমাকে। আমি তো আল্লাহ কবুল করেন, দরকার আমিন। হ্যাঁ, এই কণ্ঠগুলাকে আল্লাহ জান্নাতের পানি দিয়ে কিনবেন। এই বয়সে তাকবীর দিল, আর তুই শরীফুল থেকে শরীফ হয়ে গেছিস, তোর তো কোন নাই, তোরটা তো কাইটিয়া লাইছে। তুই তো শরীফ আজকে, এ শরীফুলের গোষ্ঠী দেখছেন চিন্তা করে, এই শরীফুল আর শরীফও কেন দিল? এ শরীফ কেন? শামসু শুনছু কোবা শামসু দিতে পারলো না? শামসু থেকে শামসুন না হারতাই দিত, শরীফুল থেকে শরীফা কেন দিছে? এটা বিশ্লেষণ করে দেখো। বাংলাদেশের অনেক উলামা একরাম বিশ্লেষণ করে দেখছে, শরীফা কেন আনো, শরীফুল কেন আনো? এই দেখেন, আমার দিকে তাকান, কোরআন শরীফের উপরে লেখা আছে কোরআন শরীফ। আল্লাহ যারা আস্তে কথা কয় বুবা বানাই ফেলবা। শরীফুল আর শরীফুল কি শরীফা কেন আনলো? ষষ্ঠ মস্তিষ্কে চিন্তা করে দেখো, কে কুদ্দুস থেকে কুদ্দুসা বানাইতে পারলো না? শামসু থেকে কোবা শামসু বানাইতে পারলো, শামসুন নাহার বানাইতে পারলো না? এখানে কোরআন শরীফ, শরীফ থেকে শরীফা কেন এই শব্দটা ইউজ করছে? ওরা জানে শরীফ মানে সবচেয়ে পৃথিবীর দামি শব্দ। এই শব্দটা ইউজ করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ,
মাজার শরীফ, কবর শরীফ, কথা বলে না কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ, মসজিদে আকসা শরীফ। এরা চিন্তা ভাবনা করে শরীফ শরীফ বাড়ি করছে। জীবন যাক আর থাক, কোন নাস্তিকের এই চিন্তা ভাবনা বাংলার জমিনে, শাহজালাল আমানির জমিনে হবে না, হবে না, হবে না। শব্দ আর পাস নাই, আমাকে পবিত্র জায়গায় আঘাত করছো শরীফা দিয়া না, শরীফ থেকে শরীফা, এগুলো আমরা বুঝি। আবার যেদিন থেকে শরীফ থেকে শরীফা বানায় ফেললা, তার 2-3 সপ্তাহ 1 মাস পরে জয় শ্রীরাম দিয়ে তোমরা আমাকে কলিজা আঘাত করতে চাও। এটা দিল্লির মসনদ ভাইব না। এই দেশ থেকে আমরা মুক্তিযোদ্ধারা কুত্তার মতো পিডাইয়া হানাদার বাহিনীকে এই দেশ থেকে তাড়াইছি। বাংলাদেশের মুসলমান জীবন দিতে পারে, কোনো বেঈমানের কাছে ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? কোরআনের সুরা আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। দাঁড়াই পরে তাকবীর দেওয়া যায় না? এই মাঝখানে কে আছো? দাঁড়াও তো। মাঝখানে যে তাকবীর দিছো, দাঁড়াও, খাড়াও, মাজা টান করো, মোরের মতো দাঁড়াও। কি হলো, হিজল হয়ে গেছো? কেমন শরীফ হয়ে গেছো? জোরে মারো। এই যুবক, তোর পাও দুটো ধরে যাচ্ছি। টাঙ্গাইলের যুবক, পৃথিবীতে যতই শরীফের বিরুদ্ধে, কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, বাইতুল্লাহ, কাবা শরীফ, আমার নবীর রওজা শরীফ, এই পবিত্র শব্দটা যতই অপবিত্র স্থানে রাখতে চাও, পৃথিবীর কেউ না বুঝবে, আমরা মুসলমান বুঝি। জীবনের বিনিময় হলো ওই শরীফ শব্দটা শরীফ জায়গায় থাকবে। বাইতুল মুকাদ্দাস শরীফ তোরা চাইতেছিস নাপাক বানাইতে, বেজরমা ইসরায়েলরা। জীবনের বিনিময় হলো বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কারণ এই দেশ থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। এই বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দাঁড়ায় আমার নবীদেরকে পিছনে ফেলে ইমামতি করেছে। এখান থেকে এত তাড়াতাড়ি কোনো বেঈমানের হাতে বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না, ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কেন এই দেশটা বেঈমানের হাতে যাবে? এই দেশে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি একজন নবীর নাম নিব, আপনি আসমান জমিন কাঁপায় আল্লাহু আকবার বলবেন। কেমন? হ্যাঁ, এই পিছনেতে যাও না, গেলে কি দেশকে লুলো হয়ে মরবা একসাথে। এই বাইতুল মুকাদ্দাসের থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই বাইতুল মুকাদ্দাস থেকে 13 কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী সুলাইমান। বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে ঘুমিয়েছে নবী জাকারিয়া। বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে ঘুমিয়েছে নবী ইয়াহইয়া। বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 27 কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী ইউসুফ। বাইতুল মুকাদ্দাস থেকে 100 কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী মূসা। তার 13 কিলোমিটার দূরে ঘুমিয়েছে তার ভাই হারুন আলাইহিস সালাম। এই বাইতুল মুকাদ্দাস থেকে কয়েক কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী ইউনুস। একবারে বাইতুল মুকাদ্দাসের সাথে লাগানো ঘুমিয়েছে যে বাইতুল মুকাদ্দাসের নির্মাতা, যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, নবী ইয়াকুব। তার বাবা ইসহাক। এতগুলা নবী, 3000-এর উপরে নবী ঘুমিয়েছে বাইতুল মুকাদ্দাসে। বেঈমানগুলো দখল করে নিয়ে যাবে এত সহজ? জীবনের বিনিময় হলো বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে বিক্রি হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। বলেন
আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আমার নবী যখন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে যায়, এখানে যাওয়ার পরে দেখে 1,24,000 পয়গম্বর সবাই নবীর পিছনে কাতার দিয়ে দাঁড়ায় গেছে। 3টা জায়নামাজ খালি। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। ইলেকশন আইতাছে উপজেলা, 3টা জায়নামাজ খালি, লক্ষ লক্ষ মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। 3টার ভিতরে দাম করে জিবরাইল যায় একটা দাঁড়ায় গেছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা মুসলিম না না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার লাস্ট চান্স। 3টা জায়নামাজের ভিতরে একজন যে জিবরাইল খাড়া গেছে, ধাক্কা দিয়ে মিকাইল রে কয় তুই খাড়া রইছিস, তুই এনে খাড়া। কিন্তু সব কাতার ফিলাপ, একটা জায়নামাজ বাকি সামনে। আমার নবী ওইখানে যে জিবরাইলের পাশে ধাক্কা ধাক্কি করতেছে, আমারে জায়গা দাও। কয় এখানে আপনার জায়গা না, আপনার জায়গা ওইখানে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় চরিত্রহীন কইয়া। জীবনের বিনিময় হলে নবীরে যারা গালি দিবি জাগায়, যমুনা সেতুর ভিতরে, যমুনা সেতুর থেকে হাত পাও বাইন্দে ছাইরে দেব। কি রাজি আছেন না? টাকা নেই দিকে। জিবরাইল নবীর হাতটা ধরে সামনে দাঁড় করাই দিয়ে বলেন, নবী গো, আপনার স্থান পিছনে নয়, আপনার সামনে দাঁড়াবে এমন কোন মারফুত জন্ম নেয় না। জানগো নবী জান, ইমামতি করে নে। এ আমার টাঙ্গাইলের বাইরে রে, চোখের পানিতে আমার মাওলারে খুশি করবা। এই যে গত মাসটা চলে গেছে মেরাজের মাস, এখন হলো শাবানের মাস। আমার বিশ্ব নবী ওবাজান গত মাসে নামাজ আনছি, গত মাসের 3 তারিখ রোজার আয়াত নাজিল হয়েছে। রজব মাসটা এত দামি মাস, যেই মাস 4টা উদিত হলেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। বাজানরে রজব আর শাবান মাস হলো রমজান মাসের জন্য প্রস্তুতি নেয়ার মাস। আমি দেখব এখন সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে কলবটারে ধুইয়া মুইসা পরিষ্কার বানাবো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ফুলের বাগান করে রেখে দেবে। শুধু এখন দিলটা নরম করবার, নবী আমার ইমামতি তো জীবনে করে নাই গো বাবা। বিশ্বনবী আমার 2 রাকাত নামাজ পড়ায় দিলেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় দিলেন। সালাম ফিরে দেখতেছি একজন মানুষ আমার পিছে নাই। বাজান এখন দিলটা নরম করবেন, যখন পিছনে তাকায় দেখে কেউ নাই, জিবরাইল বলে, নবী দেখেন তো এই মসজিদটা চিনেননি? নবী আমার বলে, আমি কি জীবনে কোনোদিন আসছি? নবী আপনার ক্যাটালগে লেখা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী এই যে সেই মসজিদে আকসা, নবীকে আমার জীবনে তাই নাই। নবী এই মসজিদটা ভালো করে দেখে নেন, এটা কিন্তু আপনার শ্বশুর বাড়ি। নবীকে আমার শ্বশুর বাড়ি মানে? নবী গো, এই ঘরটার উত্তর পাশে একটা মহিলা শুয়ে আছে, নাম তার মারিয়াম। মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে খুতবা দিয়ে আপনাকে বিয়ে পড়াই দিবে। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কইছে, এখন জান্নাতে জায়গা করে দিবা না। আমার নবী পট করে কই, তাহলে আমার যদি আল্লাহ বিয়ে দেয়, তাহলে বিয়ের বরযাত্রী কারা হইবে? কয় উম্মতে মুহাম্মাদি। কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টা মেয়ের বিবাহ হবে। কয়টা? জোরে কও। দাঁড়াই থাইকা, বইয়া বইরা, যেটায় যায় লুঙ্গি টান দাও। এদিকে তাকান,
4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। 1 নম্বরে বিয়ে হবে আমার মা মারিয়ামের সাথে, 2 নম্বরে মা আসিয়ার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকান এদিকে, মা মারিয়ামের সাথে বিয়ে হবে। নবী, এটা আপনার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর পৃথিবীতে 4টা মানুষকে আল্লাহ দামি ঘোষণা দিয়েছে কোরআনে। ওই 4টা মানুষের আয়াত আমি কোরআন থেকে পড়তেছি। হ্যাঁ, আপনার জীবনে এত জোরে কোনদিন আল্লাহু আকবার বলেন না। আপনি খুশি করবেন তাদেরকে, তাদের গাড়িতে জান্নাতে যাবেন। রেডি? ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এমনি গলা ব্যথা করে একটু আওয়াজটা বাড়া রে বেটা। এই তাকান এদিকে, আল্লাহ পাক বলতেছেন কোরআনে, এটা আমার গোপালগঞ্জের কথা না। ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে আমার কাছে আদম নবীর ফ্যামিলি, নূহ নবীর ফ্যামিলি। নূহ নবীর 4টা সন্তানের মধ্যে সবাই না, তবে একটা সন্তানের কথা আল্লাহ এখানে বলছে কোরআনে। 3 নম্বরে হলো ইব্রাহিমের ফ্যামিলি, 4 নম্বরে হলো ইমরান আলাল আলামিন। উলামা ইকরাম বুঝবেন, সারা পৃথিবীর মধ্যে দামি ফ্যামিলির মধ্যে ইমরানের ফ্যামিলি। এই ইমরানই হলো বাইতুল মুকাদ্দাসের 55 বছর ইমাম ছিলেন। তারই ঔরসে জন্ম নিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ নিসাইল আলামিন। সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বড় পবিত্র একটা মহিলা নিসাইল আলামিন। সমস্ত পৃথিবীর মধ্যে দামি মহিলা, তার নাম মারিয়াম। এই দামি মহিলার সাথে আমার নবীর বিয়ে হবে। ওই বিয়ের বরযাত্রী আমরা হব। নবী আমার বাবা, আমার বাবার বিয়ের বরযাত্রী আপনি হইতে চান না? সবাই চান? সবাই যাবেন? বরযাত্রীর দাওয়াত পেলে সবাই যাবেন তো? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। আমি জানি আপনারা উল্টা পাল্টা উঠে হেলাইছেন, তবে আপনারা সবাই থাকবেন, আমিও থাকবো, আপনারাও থাকবেন ইনশা। লিটন ভাইও থাকবেন। রাজি আছেন না? মারহাবা কর। যারা ওই বিয়ে বরযাত্রী হইতে চান, 3টা শর্ত। কয়টা? 1 নম্বরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর এবং আল্লাহ রাসূলকে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। না আমি বলি নাই, কোরআনে বলছে যেরকম মারহাবা। ঈমান ঠিক রাখে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কয় নাম্বার? জোরে কোন? 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, জীবনকে সুন্দর করিয়া, রোজা রাইখা, যাকাত ঠিক মতো দিয়া, বিবিরে পর্দায় রাইখা, নিজের জীবনকে হালাল ভাবে পরিচালনা কইরা মৃত্যুবরণ করা। কয় নাম্বার গেল? 3 নম্বরে হলো পৃথিবীতে যদি কখনো ইসলামের বিরুদ্ধে, শরিয়ত বিরোধী কোন নাস্তিক কথা বলে, কোরআনের বিরুদ্ধে, ওর বিরুদ্ধে ঈমান নিয়ে ঝাঁপায় পড়া। এইটাই তো লাগবে আপনাকে লগে আমার। এখন কবেন আপনি জিএমবি রাখড়া বানাইতেছেন না। বিশ্বনবী যদি জীবনে বসে থাকতেন, কোরআন আজকে এই ঘরে পর্যন্ত আসতো না। কথা বলেন না কেন? মনে করে দাওয়াত তাবলীগের কাজ, দাওয়াত তাবলীগের কাজ ফ্যান ছাইরা দিয়া, পাতলা খেতা গায়ে দিয়া মসজিদে ঘুমায় থেকে দাওয়াত দিলি হয়ে যায়। কথা কন না কেন? আমার নবী জীবন ও তরবারি হাতে নিয়ে উহুদের মাঠে দাঁত ভাঙতো না। বদরের প্রান্তরে আমার নবী জীবন দিত না। কথা ঠিক না বেঠা? 70 জন সাহাবী উহুদের মাঠে জীবন দিত না। হুনাইনের মাঠে সাহাবীরা জীবন দিত না। উহুদের মাঠ থেকে ঘুরে আসার পর আমার নবী জীবনে গোস্ত সবাই খাইতে পারে নাই। যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, ওই মানুষটা গোস্ত সাবানি দিলে গালটা ধরে বইয়ে থাকতো। মা এসা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, মাফি মুশকিল,
কি হয়েছে হুজুর, আপনি কোন সমস্যা? আয়সা রে কোনো সমস্যা নাই রে আয়সা, সমস্যা একটাই, ওহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমার গোস্ত সবাই খাইতে দেয় না। আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়া রে, আমার নবী আয়সাকে বলতেন, আয়সা রে আয়সা, ওদের মাঠের দিকে আসার পরে জীবনে কোনোদিন আমি গোস্ত চাবাইয়া খেতে পারলাম না। আয়সা তুমি একটা জিনিস মনে রাখো আয়সা, আমার এই দাঁত ভাঙ্গা ইসলামকে নিয়ে যারা উপহাস করবে, আমি নবী কিয়ামতের মাঠে তাদের সাথে সাক্ষাৎ দিব না। মা আয়েশা তখন নবীরে বলছিলেন, নবীজি আপনি কি আল্লাহকে বলতে পারেন নাই দাঁত দুইটা আল্লাহর জান্নাতের কোন পাথর দিয়া বাঁধায় দিতে? বাজার এখন চিল্লাবার কান্না। আমার নবী বলে, আয়েশা রে আমার আল্লাহ প্রতি ওয়াক্তে প্রতিটা সময় বলেন, নবী গো আপনার ভাঙা দাঁত দুইটা দেখতে আমার খুব খারাপ লাগে, আমি আপনার দাঁত দুইটাকে জান্নাতের পাথর দিয়া বাঁধায়া ক্যাপ লাগায়া দেয়। আমার নবী বলে, বলি তুমি যদি আমার জান্নাতের ক্যাপ লাগায় দাও, আমার উম্মাদ গুলা ওই যে টাঙ্গাইল বসিয়া উম্মাদ গুলা যখন আমার ওয়াজ শুনে কাঁদবো, তারা আমার ভাঙা দাঁত দুইটা দেখতে চাইবো। কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের সামনে ঠোঁট দুইটা উঁচা করে দিয়ে বলবো, উম্মতের আরে দেখ আমি তোদের জন্য কোরআনের জন্য দাঁত ভাঙছি। আল্লাহ, তোমার নবীর কথা শুনে তোমার নবীর বিবাহের বরযাত্রী হতে হলে তুমি নিজে বলেছ তোমার আর তোমার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে একজন সেরা যদি আর একটা শরীরে ভালোবাসা যদি কাঁদতে পারে, তার বিরহ বেদনায়, আমার নবীর বেদনায় যারা কান্দে, এদেরকে আমার নবীর বিবাহের একটা সিটের কাঠের ব্যবস্থা করে দিও। বাজান আমি জানি না কার মা নাই কার বাবা নেই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, গতকালকে যেখানে ওয়াজ করছি এক চেয়ারম্যান ছিল মাহফিলে আমাদের গোপালগঞ্জ। বিশ্বাস করেন আমি চেয়ারম্যান বহুত দেখছি, কিন্তু এই চেয়ারম্যানের মধ্যে এরকম মা হারাইয়া কান্দা আমি চেয়ারম্যান ওয়াজে দেখিনি। সে স্টেজে বহে নাই, বসছে নিচে, ওই যে আমার ভাই যেখানে বসে আছে ওইখানে বসছে, কিন্তু আমি তো জানতাম না এটা চেয়ারম্যান। এমন কান্দা কানছে রে ভাই, কোরআন হাতে নিয়ে বলছি। আসাদুজ্জামান ভাই মুনাজাতের আগে দেখি মানুষ বলতেছে, যখন আমি বলছি আগামী বছর প্যান্ডেলে খরচটা কে দেবে, দিয়ে ওই লোকটা আগে দাঁড়াইছে, বলতেছে হুজুর আমাকে চেয়ারম্যান, ওই লোক চেয়ারম্যান। সুবহানাল্লাহ বলেন না? মানে ওই লোকটার আমি সবচেয়ে বেশি কাঁদতে দেখছি বয়ে বয়ে, এই পাকা দাড়ি, মনে হইতেছে একটা সাধারণ একটা মানুষ। লাস্টে কি করছে জানেন? আমার হাত ধরে আজকে আল্লাহর কসম করে বলি, আজকেও আমারে ফোন দিছে, ভাই হুজুর আমি আপনার মায়ের মসজিদে গতকালকে 2000 টাকা দিয়েছিলাম মনে আছে, আর প্যান্ডেলের খরচ দেবে আগামী বছর আমি ওয়াদা করছি, এবং আপনার ওয়াজের টাকাও আমি দেব। কারণ আমার জীবনে এইভাবে কোনোদিন 1.5 ঘন্টা বইয়ে বইয়ে কান্দি নাই। যুবক ভাই আমি অসুস্থ শরীর নিয়ে তোর একটা কথা বলে দিয়ে যাই, আমার ওয়াজ শুনে এই জন্য কান্দে মানুষ, এর পিছনে একটা মাত্র কারণ, আমার এলেম কালাম কিচ্ছু নাই, আমার কণ্ঠ তেমন সুন্দর না, আমার সাথে ভালো কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার ভিতরে আল্লাহ একটা জিনিস দিছে, যেই জিনিসটা অন্য বক্তার ভিতর দেয় নাই। আমি যে দরদ নিয়ে কথা বলি, আমার এটা একটা অভিনয় নাই, কোরআন দেখে বলি। আমি যখন কথা বলি তখন আমার ভিতরে কথাগুলো বলি, আমি নিজে কান্দি, জনগণ কান্দে, আল্লাহ কান্দায়, তার ভিতর কারণ একটাই, আমি যে ছোট্টকালে মা হারাইছি, মা যে বারবার বলতো ইলিয়াস রে তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত যুবক কাঁদবো।
আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, কসম আসাদ ভাই, আমি কোনোদিনও বিশ্বাস করি নাই। এই মা আমার কথা শুনে মানুষ কানবো কে? এই লিটন আজকে লাখপতি কর, কোটিপতি হোক, জায়েদ ভাইয়ের পিছনে একমাত্র তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। যায় নামাজে বসে যদি দুঃখিনী মা কোনো একটা দিন চোখের পানি ফেলাই বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে ভালো রাখো, আমার আসাদ রে ভালো রাখো, আমার আব্দুর রহমান রে ভালো রাখো, আর টাকার মালিক বানাই দিও, আমি কোরআনে হাত রেখে বলছি তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, যদিও তোর মা বাপ বাইচে না থাকে। যেটা আমি ইলিয়াস রহমান জিহাদি, ওই যে আমার আগের বক্তা বলে গেছে না, তো ওনার জীবনের যত উপার্জন আছে সব দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আমি 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি। ওই যে দেখে আসছে, ওরা জিজ্ঞেস করো, এই যে আমার আগের বক্তা দেখে আসছে সানাউল্লাহ সাইফি ভাই, ও তো আপনার এলাকার ছেলে। এই আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেন জানো? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাবি। আমার নানা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র। গোপালগঞ্জের ভিতরে, আমার গোপালগঞ্জের ভিতরে 2টা সিংহপুর জন্ম নিয়েছে। একটা হলো বঙ্গবন্ধু পলিটিক্যাল হিসাবে, আর একজন হলো আধ্যাত্মিক রাহাবার হিসাবে, রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হকের কিনতে পাওয়া যায় না। সেই এলাকার সন্তান আমি। আর আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র। আমার নানা গোপালগঞ্জের মধ্যে নামকার একজন আলেম ছিলেন। আমার নানা, তার ঔরসের জন্ম আমার মা। আমার মায়ের নাম ছিল আম্বিয়া। কি নাম? জোরে কন। যদিও নামটা নবীদের জমা আম্বিয়া, এটা রাখার ঠিক হয় নাই, কিন্তু ওই জামানায় মনে হয় আমার শুনছি আমার মায়ের দাদি রাখছে। দেখবেন অনেক মহিলা কোন আম্বিয়া আছে না, আম্বিয়া বেগম, আম্বিয়া বেগম, আম্বিয়া আক্তার, এরকম আছে না, কিন্তু নামটা কিন্তু ঠিক না। কারণ নবী হলো 1 বছর, আম্বিয়া হলো বহু বছর। তো নবীরা, মহিলারা তো নবী না, এই জন্য নামটা এভাবে রাখা ঠিক হয় না। তো আমার মার নাম তো আম্বিয়া বেগম। তো আমার মা আম্বিয়া, যুবক ভাই, আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি আমার মায়ের শিক্ষক, আমি দিক দিয়ে আমি ধন্য। আমি আমার মাকে কোরআন শরীফ পড়াইছি। বাবা, আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমার মা তো আমার নানার একমাত্র মেয়ে, আমার নানা বেশি আদর করে আমার মায়ের ঠিক মতো পড়াতে নাই কোরআন শরীফ। দেখবেন আলেমের সন্তান কিন্তু আলেমের কাছে পড়তে চায় না, কতক্ষণ লাগে। এই জন্য দেখবেন কোন আলেমের সন্তান তার মাদ্রাসায় রাখে না, অন্য মাদ্রাসায় দেয়। আমি ছাত্র পালি, আমি 200-র উপর এতিম পোলাপান পালি, আমি ওয়াজের টাকা দিয়া এতিমখানা হালাকে আমার পোলারে পড়াই 15,000 টাকা দিয়ে আরেক মাদ্রাসায়। হালাকে আমার মাদ্রাসা ছাত্র, আমার মাদ্রাসা খায় ফিরি খায়, আমার পোলা 15,000 টাকা খরচ করি মাসে বোর্ডিং এ। তখন আমি পোলার মায়ের কই, দেখো আল্লাহর কি খেলা, তোমার পোলার এখানে রাখলাম না কেন? আলেম হবে না, হাফেজ হবে না, কতক্ষণ না কেন? এই যে আতাজুজ্জামান সাহেবের ছেলে মেয়ে দেখবেন, তার মাঝে রাখলে ভালো আলেম হবে না, এটা নিয়ম। বাজান আমার মা, আমার নানা ঠিক সেরকম ভাবে কোরআন শরীফ পড়ায় নাই। আল্লাহদের মেয়ে ছিল তো, আদরের মেয়ে। তো আমার মা যখন শুনতে পারছে, মরার মাত্র 1 বছর আগে, আলহামদুলিল্লাহ বলেন, আমি গর্ব করে বলতে পারি, টাঙ্গাইলের যুবক গর্ব করে বলতে পারি, কিয়ামতের মাঠ যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, ইলিয়াস তুই কি লয়ে আইছিস? আমি কিচ্ছু আনি নাই, আমি আমার মায়ের শিক্ষক ছিলাম। আমার মা এর বদৌলতে বলছিল, ইলিয়াস আমি তোর দুধের দাবি চাইরে দিয়ে গেলাম। আরো জোরে কোন, আরো জোরে। টাকা নেই দিবে। যে বছর আমার মা মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে, ঠিক ওই সময়টা, ওই দিনকে সকাল বেলাও আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি মারে রেখে চলে যাব মাদ্রাসায়। আপনার কষ্ট হইতেছে? মা রস করতে কইছেন, আমার মারে দিয়ে আপনাকে একটু বুঝ দিয়ে যাই, খারাপ করবেন না তো আমারে। হ্যাঁ, এগুলো হেদায়েতের কথা না। দেখ আমার মা কি মা, যেই সন্তানের মা ভালো, ওই সন্তান ভালো, কথা কন না কেন? আমি যদি আমার মায়ের জন্য কাঁদতে পারি, তুই পারবি না ভাই? পারবি?
তাকাই দিকে। আমার মারে যেদিন আমি বিদায় দিয়ে চলে যাবো, ঠিক ওই দিনকে সকালবেলা আমার মা বলতেছি, ইলিয়াস রে, আমার আজকে একটা সাবাব পড়াও, তুমি আমারে পড়াও। আলিফ লামের এই যে তোমার যে আমপাড়ার যে পাতাটা আছে, আমপাড়ার যে এক পাড়া, ওইটা আমার মা বলতেছে, আমার মনে আছে সূরা মাউন থেকে নিয়ে নাস পর্যন্ত আমার মা জীবনের শেষ পড়া আমার কাছে পড়ছে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। আমি আমার মাকে এক একটা ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়ে পড়াইতেছি। আমার টাঙ্গাইলের ভাইরা, আমার মা পড়ে, আমি দেখতেছি আমার মা কান্দে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কান্দো কেন? আমি যখন কলিয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই শেষ আয়াতটা পড়াই, আমার মা দেখি বাজান রে মাজার ব্যথায় কাঁদতাছে। কারণ কেন কান্দে জানুনি? তখন আমার ছোট ভাইটা আমার মায়ের পেটে। অনেক সময় আমার মা বসে আছে, আমার মার বসে থাকতে পারতাছে না। আমার মা বলে, ইলিয়াস রে তুমি গোসলখানায় যাও, আমি একটু উঠি। মা আমার উঠে যাবে, আমি তো ভাবি নাই রে মা। এইটাই আমার মায়ের জীবনের শেষ ওঠারে ভাই। আমার কলেজার টুকরা ভাইরা রে, ভাইরা মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, আমার মায়েরা বাচ্চা জন্ম দেয়, মারা জানে কত কষ্ট। মা আমার সামনে থেকে উঠে বাথরুমে চলে গেল, আমি গোসলখানায় চলিয়া গেলাম। মা আমার জীবনের শেষ গোসল করাইয়া, আমার মা আমার জামা পরিধান করাইয়া, আমার হাতে কাপড় চোপড় গুলা ভাঁজ করে দিয়া মা আমারে বলে, ইলিয়াস রে আজকে যে সূরাগুলা আমারে পড়াইছো, তুমি ফিরা তারিখ মাদ্রাসা থেকে আসার পরে আমি তোমার এগুলো আবার শোনাবো। কিন্তু বাবা আমার মন বলতেছে তোমার সাথে মনে আমার দেখা হইবে না। আমি কি জানতাম আমার মা আমারে কি দিয়ে বিদায় দেয়? আমি যদি জানতাম রে ভাই, আমি অন্তত মারে রাইখে মাদ্রাসায় যাইতাম না। এই যে তোমরা দেখছো মেট্রিক পরীক্ষা দিছে একটা ছেলে, তার বাবা মেট্রিক পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখছো তোমরা ফেসবুকে আসছে, কোন দেশে জানি ঘটনা আমার একজন দেখাইলো। বাবাই বলছে, বাবা তুই পরীক্ষা দিতে যাইস না, তুই আমার দেখ আইয়া পাবি না। আব্বা আমি আসতেছি, আব্বা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি আয় বলে। পরীক্ষা দিয়ে দেখে তার বাবার দুনিয়ায় নাই। ইলিয়াসুর রহমান জিহাদি যদি জানতো তার মা চলে যাবে এইভাবে, অন্তত মারে রাইখে এইভাবে যাইতাম না। চলে গেলাম মাদ্রাসায়। 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুঃখে নিয়ে আজকে দুনিয়ায় নাই। যুবক ভাইরা, আমার মায়ের একটা ওসিয়ত আমি তোমাদের কাছে শোনাই দিয়ে যাই। আমার মা সব সময় বলতো, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও, তুমি তোমার নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাইও। ও ভাই, আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। তোমাদের দাওয়াত দিলাম ঢাকা কেরানি